আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে পাকামোটা তুমি করলে সেটা তোমার আর আমার কারোর ভালো হবে না। কেমন লাগলো আমাদের বাড়ি? ভালো। আমি কি ঝগড়া শুরু করেছি ঠাম্মি, তুমি বলো। এ আমাদের মাঝখানে চারটে উল্টো পাল্টা কথা কেন বলছে? শোনো, আমি এই বাড়িতে আর আসবো না, বুঝেছ? আর এই জন্মে আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না। আরে কথা বলবি না তাহলে এই বাড়িতে আসবি না কেন? ঠাম্মির কাছে আসবি না? আমি কখনো তোকে কিছু বাজে কথা বলেছি? আমি তো সব সময় সবাইকে বলি আমাদের লাজুর মতো বুদ্ধিমতী মেয়ে একটাও নেই। আচ্ছা ঠাম্মি, ওইখানে এসেছে কেন জিজ্ঞেস করো তো। আমাদের বাড়ির কেউ কেউ এখানে আসতে বলেছে? বলেনি তো? নাকি বনলতা বলেছে বলে এখানে এসছে? তা বনলতা এই বাড়ির কে, যে ও বললে ও এখানে আসতে পারে? ঠিক আছে ঠাম্মি, আমি চললুম। আর অপমান আমার সয় না। আর হ্যাঁ, বনলতা দিদি এ বাড়ির বউ, তোমার বউ। আরে দাঁড়া খেপি, কৃষ্ণ তোকে চটাচ্ছে, তুই বুঝতে পারছিস না? ও বললো অমনি তুই চলে যাচ্ছিস? তোকে রাগাচ্ছে সেটা তুই বুঝিস না? আমার বুঝে কাজ নেই। এমনিতেও এ বাড়ির অর্ধেক লোক আমাকে দেখলেই কেঁদিয়ে দিতে চায়। তুমি আর অনু দিদি যা একটু ভালো ব্যবহার করো। তার উপর এখন একজন আসতে বলেছে তাই এসেছি, তাতে এত কথা শুনতে হবে কেন? আমি ময়ূর দিদিকে বলে দেবো বড়, আমাকে এখানে আসতে বারণ করেছে তোমার বউ। দেখেছো ঠাম্মি, তোমার নাতনি রাগের বহর দেখেছো? আর আমাকে বলা হয় আমার নাকের ডগায় নাকি কি আছে। কি আছে বলো জানো? কোন ঠাকুর জানো? আমিও কেন কথা বলছে আমার সঙ্গে? আমি ওকে চিনি না। ও মনে পড়েছে, রাগের ঠাকুর। আচ্ছা ঠাম্মি, ওকে জিজ্ঞেস করো তো ওর নাকের ডগায় কে বসে আছে। রাগের রাক্ষস। আমি বাড়ি যাব, আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। দাঁড়া আচ্ছা কৃষ্ণ, তুই মেয়েটাকে আর কত কথা শোনাবি বলতো? দেখছিস মেয়েটা রাগ করছে, কষ্ট পাচ্ছে। দেখো শুধু শুধু কেউ রাগ করলে তো হবে না, ওকে জিজ্ঞেস করো তো। ওর বরকে তো আমি অনেক কিছু বোঝালাম ওদের বাড়িতে দাঁড়িয়ে। সেও যে এত বড় বড় কথা বললো, ওসবের কি হলো? ও এখনো কেন ওর মা আমার কাছে রয়েছে? ওর ইচ্ছে হয়েছে তাই ও রয়েছে। তুই থাম, তুই যা এখান থেকে। অকারণে মেয়েটাকে জ্বালাতে এসেছিস, তুই যা। এই শেষ ঠাম্মি, আমি আর কখনো এই বাড়িতে পাও রাখবো না, আর কখনো এখানে আসবো না। মলু দিদি বিয়েতেও আসবো না। তোমাকে ডাকাও হবে না, হ্যাংলা একটা, না ডাকলেও চলে আসে। ঠাম্মি, বনলতাতে বাড়ি থেকে চলে এসেছে বোধ হয়। আমি যাই। লাজু, চোখটা ঠিক করে আয় মা, ওদের সামনে অমন মুখ করে যাস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত কাঁদতে হবে না। এমন কিছু বলা হয়নি তোমাকে। এদিকে পাকামোর জাহাজ, ওদিকে থাট্টা বোঝে না। না বুঝি না আমি কিছু, আমি বোকা হয়েছে। যাও না এখান থেকে তুমি, নাহলে আবার অশান্তি শুরু হবে। আবার কেউ খারাপ খারাপ কথা বলবে তুমি আমার সঙ্গে এখানে থাকলে। যাও না। যাচ্ছি, কিন্তু মনে রেখো লাজু, যে পাকামোটা তুমি করলে সেটা তোমার আর আমার কারোর ভালো হবে না। বড় হচ্ছ, এবার একটু ভাবনা চিন্তা করতে শেখো, বুঝতে শেখো, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। আমরা তো আগেও এসেছি এই বাড়িতে কথা বলতে, কিন্তু এবার যেন কিরকম একটা নতুন, মানে অন্যরকম লাগছে। আসলে আমরা এই মানুষগুলো
এই ক মাসে অনেকটাই তো বদলে গেছি, তাই না? হ্যাঁ, তবে সুখবর একটাই, আমরা আবার আগের ছন্দে ফিরতে চলেছি, আর সেটাও খুব তাড়াতাড়ি। বাড়িতে একটা মানে বিয়ে টিয়ে লাগলে না বেশ একটা জোশ এসে যায় আর কি। আর তার উপরে বাড়িতে নতুন মেম্বার আসছে, এই সুযোগে নিজেকে ঘষে মেজে একেবারে নতুন করে নিতে হবে। বড়দা ভাই, তুই আবার কি নিজেকে ঘষে মেজে নতুন করবি রে? তুই তো এমনিতেই ছুটির দিনে বৌদি ভাই স্কিন কেয়ার রুটিন নিয়ে সব টানাটানি করতে থাকিস। যত স্কিন কেয়ার ধ্যাৎ, একদম বাজে কথা বলবি না, আপনারা একদম ওর কথা বিশ্বাস করবেন না। আর শোন, আমি বাইরেটা ঘষা মাজার কথা বলছি না, আমি অন্তরের কথা বলছি, বুঝতে পেরেছিস? না না, চুপ কর না, এই দুই ভাই বোন এক হয়েছে। এখানে তো একটা কাজের কথা হচ্ছে নাকি? আচ্ছা বনলতা, তুমি বলো তো, আমাদের বাড়িতে তো তোমার এই প্রথমবার আসা, কেমন লাগলো আমাদের বাড়ি? ভালো। এখন তোমার মনে হচ্ছে না তো যে আমরা খুব সেকেলে ধরনের মানুষ, মানে তোমার চাকরি বা তুমি যদি টিচারই করতে চাও আমরা বাধা দিতে পারি, এসব মনে হচ্ছে না তো? আসলে ভুল আমাদেরও কিছুটা ছিল। অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে মানেই মেয়ে একেবারে বিয়ের পর শ্বশুর বাড়িতে পা দেবে, এটা তো নয়। ও যদি বিয়ের আগে আমাদের বাড়িতে আসতো তাহলে আমাদের সাথে কথা বলে গল্প করে সময় কাটিয়ে বুঝতে পারতো আমরা সেরকম নই, তাহলে ওর এই দ্বিধা দ্বন্দ্ব সবকিছুই চলে যেত, থাকতো না, তাই না? হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু আমার খারাপ লাগছে কি জানেন, ওর কেরিয়ারের ইচ্ছেটা আপনাদের কাছে বলে উঠতে পারেনি প্রথমবার, আর সেটাই আমাদের ত্রুটি। আঙ্কেল, আমরা যদি এখনো পাস্ট নিয়ে বসে থাকি তাহলে কিন্তু অস্বস্তি আরো বাড়বে। আমার মনে হয় এই মুহূর্তে আমরা বিয়ের প্ল্যানিংটাতে যদি ফোকাস করি সেটাই ভালো হবে, তাই না? হ্যাঁ সেটাই ভালো। পার্থবাবু, যেটা আপনাকে বলবো ভাবছিলাম, যেটুকু রিচুয়াল হবে বলে ঠিক হলো, সেটা যদি এই বাড়ি থেকে হতো ভালো হতো না? মানে কিছুটা আপনার বাড়িতে, কিছুটা আমাদের বাড়িতে, সেরকম কি দরকার আর কি। মানে রিসেপশনের দিন সবটা সেরে নিয়ে এই রেজিস্ট্রিটা সন্ধ্যেবেলার দিকে করে নেওয়াই যেতে পারে। না না, এটা কেন হবে? বাড়িতে ছোট বউ আসবে, আমরা বরণ করে তাকে ঘরে তুলবো না? আমরা তো আগেও সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিলাম। আর ছোটরও খুব ইচ্ছে ছিল ওর একমাত্র ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে।